এসে রাজকার্য পরিচালনা করতে লাগলেন। আর এদিকে রানী সুশীলা সেই শ্বেত জবা সেবন করে মায়ের আর আনন্দ ধরে না। তাই কি বলছে? দিনে দিনে বাড়ে গর্ভ শশীকলা প্রাণ, আর দিনে দিনে বাড়ে গর্ভ শশীকলা প্রায়, দিনে দিনে বাড়ে গর্ভ শশীকলা প্রাণ, আরে দিনে দিনে বাড়ে গর্ভ শশীকলা প্রায়। দেখিয়া সে মহারানী আনন্দিত হয়, ওই না দেখিয়া সে মহারানী আনন্দিত হয়, দেখিয়া সে মহারানী আনন্দিত হয়, ওই না দেখিয়া সে মহারানী আনন্দিত হয়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র মুখ হেরি মাতা আনন্দ ধরে ওই না পুত্র মুখ হেরি মাতায় আনন্দ ধরে না, আমার পুত্র রতন করলে পাবে আনন্দ ধরে না, পুত্র রতন কোলে পাবে আনন্দ ধরে না, সকল দুঃখ দূরে যাবে আনন্দ ধরে না। সকল দুঃখ দূরে যাবে আনন্দ ধরে না। বলছে ক্রমে ক্রমে দিন যায় 1-2 মাস, আর সন্তান সম্ভব না মাতার মনেতে উল্লাস। তৃতীয় চতুর্থ মাসে অতীত হইল, আর পঞ্চম মাসেতে দেহে অবসাদ হইল। ষষ্ঠম সপ্তম মাসে ভগপ্রসাদ সাধ, অষ্টম নবম মাসে শনি হরি কথা, আর এই দশম মাসেতে ধরে প্রসবের ব্যথা। শুভ দিনে শুভক্ষণে প্রসব করিল, এক পুত্র মুখ হেরি মাতা আনন্দ পাইল। রানী সুশীলা সেই পুত্র সন্তানটিকে কোলে নিয়ে বলছে, দেখো দেখো, এটা আমার সন্তান, কতই না সুন্দর হয়েছে, এটা আমার সন্তান। এখন আমি সবাইকে বলতে পারবো যে এটা আমার সন্তান, আমার সন্তান হয়েছে। বলছে এসোই, দেখে যা দেখে যা, আমার সন্তানটির মুখটি একবারে দেখে যা, কত সুন্দরই না হয়েছে। অবশ্যই জানো, ওই যারা আমাকে খারাপ কথা বলতো, যারা আমাকে অপমান করতো, তাদেরকে ডেকে নিয়ে আসবে, কারণ আমি দেখাবো যে এটা আমার সন্তান, এটা আমার পুত্র। বলছি স্বামী, একবারে দেখে যাও, দেখো আমাদের পুত্রটি কত সুন্দরই না হয়েছে। আমি নিঃসন্তানী ছিলাম বলে সবাই আমাকে কুকথা বলতো, দেখো এটা আমার পুত্র সন্তান, এখন কেউ আমাকে কুকথা বলতে পারবে না, এটা আমার পুত্র সন্তান। রানী সুশীলা সেই পুত্র সন্তানটিকে কোলে নিয়ে বসে আছে আর বলছে এটা আমার পুত্র সন্তান, এই পুত্রের নাম কি রাখবো? আর যখন মহারাজা শুভ সেই দৃশ্যটি দেখেছে, তখন মনে মনে বলছে, ওরে রানী সুশীলা, বেশি মায়া ভালো না, বেশি ভালোবেসো না, আর বেশি ভালোবাসিলে তোমাকে কাঁদিতে হবে। কিন্তু যখন পুত্রের বয়স 6 মাস, তখন কি করলো? ওমা, আপনাদের পুত্রের বয়স যখন 6 মাস হয় তখন কি করে? 6 মাসে আপনারা বিয়ে দেন? কি গো, 6 মাস বয়স হলে কি করেন? কি করে মা? অন্নপ্রাশন দেয়। আচ্ছা, তা আমার সুবোধ রাজার ছেলে হরিদাসকে অন্নপ্রাশন দিলেন, আর সেই পুত্রের নাম রাখিলেন হরিদাস। হরিদাসের বয়স যখন 5 বছর, তখন তাকে পাঠশালায় দিলেন। 5 বছর হলে কোথায় দেয়? পাঠশালায় দেয়। না না, কেক কাটে। কেক কাটে? কি গো, আপনারা কেক কাটেন? আমি এখনো কাটি। রাধে রাধে। এখনকার দিনে যেটা হচ্ছে মা, যে এখনকার দিনে হাই স্কুল হয়েছে, কেজি স্কুল হয়েছে, ইংলিশ মিডিয়ামও হয়েছে, প্রাইমারি স্কুলও হয়েছে, কিন্তু তখনকার দিনে এসব ছিল না। তখনকার দিনে ছিল পাঠশালা। আর এখন
এখন কেজি মাঠ করা ঠিক বলেছে। রাধে রাধে। তা আমার সেই সুবোধ রাজার ছেলে হরিদাসকেও সেই পাঠশালায় দিলেন, আর কিছু অল্প সময়ের মধ্যে তার নাম খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ল, সারা অবন্তী নগরে ছড়িয়ে পড়ল যে সুবোধ রাজার একটি ছেলে হয়েছে। এখন সুবোধ রাজা তার পুত্র মানে হরিদাসের পরমায়ু হিসাব করছে, বলছে দেখি তো আমার পুত্র যে এত বড় হলো, দেখি তার বয়স কত। এখন হিসাব করে দেখছে এখন আমার পুত্রের বয়স 9 বছর 6 মাস, অর্থাৎ 4 মাস বাকি। এই 4 মাসের মধ্যে আমাদের পুত্র কোনায় অজানা দেশে চলে যাবে। এই ভেবে সুবোধ রাজা কাঁদছে আর চোখের জলে বুকটা ভেসে যাচ্ছে, বলছে হরিদাস হরিদাস শোনো বাবা, তোমার পিতা যে ডাকছে। কিন্তু হরিদাস পাঠশালা থেকে ফিরছে আর সখাদেরকে ডেকে ডেকে বলছে, ও সখা ও সখা ও সখা, আমরা তো প্রত্যেক দিন অনেক কিছু খেলি, তা আজকের কি খেলবে? আজকের একটা নতুন খেলা খেলবো, সকাল থেকে ইচ্ছা আছে। ও সখা তুমি বলো আজকের কি খেলবে? ও সখা আজকের কি খেলবে? খেলা ও আমার সারথি গার্ড দেবে। আচ্ছা তুমি বলো আজকের কি খেলবে? না থাক, তুমি বলো। ও সখা তুমি কি খেলবে আজকে? আমি আমার ওই নতুন খেলা, আমি কিট খেলবো। কিতকিত খেলবে। আচ্ছা ও সখা তুমি কি খেলবে? আমি একটু ফ্রি ফায়ার খেললে হতো। এখনকার ছেলে তো ফ্রি ফায়ার খেলবে। কি গো ও সখা তুমি কি খেলবে? ফ্রি ফায়ারই খেলবে। ও সখী তুমি কি খেলবে গো? আমি হরি নামের খেলা খেলবো। আমার হরিদাস বলছে শোন রে সখা, আমরা তো প্রত্যেক দিন অনেক খেলা খেলি, তাই আজ আমার মনে ইচ্ছা জেগেছে আমরা হরি নামের খেলা খেলব। বেশ, আজকে যখন হরি নামের খেলা খেলবি তাহলে চল সবাই মিলে সেই হরি নামের খেলায় মেতে উঠি। তা আজকে আমার হরিদাস আর তার সখারাগণ শুধু একা খেলবে? আমরা তো খেলবো, কি তুমি খেলবে না? ওনার নয় গরম লাগছে, আপনাদেরও কি গরম লাগছে? গরম লাগছে না নিশ্চয়? তা ঠান্ডা লাগছে। কি গো তোমরা খেলবে না? সে খেলবে বলে বডি বের করে দেবে, লুকো। কি গো আপনারা কেউ খেলবে না? আমার পিছনের মায়েরা খেলবে না বলে দিয়েছে। কি গো খেলবে না তো? খেলবে? খেলতে হলে হাত তুলতে হবে। তোমরা খেলো, ওনারা দর্শক দেখবে। না একা একা খেলা যায় না, একা একা খেলতে মজা লাগছে না। অনেকক্ষণ একা একা খেলছি আর ভালো লাগছে না, সবাই মিলে খেললে মজা আলাদা। কি দেখি সবাই মিলে আজকের খেলবো। আর যারা পিছনে বসে আছেন কি গো আমার বাবাকে বলছি পিছনে বসে আছেন, ভাবছেন কেউ কিছু বলবে না। রাধে রাধে, কই দেখি কারা কারা খেলবেন দুটি বাহু তুলে। হাতে নামালে হবে না, চিটিং করলে হবে না, ঠিক আছে? পরীক্ষায় খাতায় কিন্তু টুকলি করলে স্যার বার করে দেয়। কি গো বার করে দেয় না? আর আমার হরিনামের খেলায় কিন্তু চিটিং করলে হবে না। রাধে রাধে, যারা চিটিং করবে তাদেরকে বলেছে, আমি কি তোমাকে বলেছি? কই দেখি সবাই দুটি বাহু তুলে একটু উলুধ্বনি হরিধ্বনি। সবাই মিলে রাধে রাধে, সবাই মিলে দেখি। আমার গৌরে রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। আমার গৌরে রে
হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদী আয় হলুদ ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় হলুদ ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় হলুদ হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আস্তে, আমার গৌরের সঙ্গে কে এসেছে? কে এসেছে গৌরের সঙ্গে? এই তো স্বাগতা এসছে। রাতে রাতে গৌরের সঙ্গে কে এসেছে? হরি এসছে। গৌরের সঙ্গে কে এসেছে? নিতা এসেছে? দেখেছেন আমার মা? আচ্ছা, গৌরের সঙ্গে তাহলে কে এসেছে? নিতাই এসেছে। ও মা, আপনারা লঙ্কা খেয়েছেন? নিশ্চয়ই খেয়েছে। কাঁচা লঙ্কা খেয়েছেন? লঙ্কায় ঝাল থাকে? না, লঙ্কায় মিষ্টি থাকে। কি গো, ঝালটাকে কোনোদিন আলাদা করতে পেরেছেন? আমি পেরেছি। কি গো, ঝালকে আলাদা করতে পেরেছেন? পারেননি? তেমনই আমার গৌরীর সঙ্গে নিতাইকে কেউ কখনো আলাদা করতে পারেনি। তাই কি বলছে? আমার গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায় হলুদ ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আবার কি বলছে? শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বাঁধ ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। আরে ভান্ড ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। গৌরে লোরে সোনার নদিয়া। কোন জায়গায় বন্যা হয়েছে মা? কি গো, কোন জায়গায় বন্যা হয়েছে আজ? শান্তিপুরে বন্যা হয়েছে। আর বাঁধ ভেঙে কার গায়ে জল এসেছে? গঙ্গার গায়ে ভিজে গেছে। কার গায়ে জল এসেছে? আমার গোড়ার গায়ে জল লেগেছে। তাই কি বলছে? আমার শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বাঁধ ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। আরে বাঁধ ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। আমাদের গৌরে লোরে সোনার নদী আয় হলুদ ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় হলুদ হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে হলুদ ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় হলুদ হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদী আয় হলুদ ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে। এমন সময় সুবোধ রাজা আমার হরিদাসকে ডাকছে। হরিদাস, শোনো বাবা, তোমার পিতা যে ডাকছে।
হরিদাস প্রত্যেক দিনের ন্যায় আজও আমার সুবোধে রাজার কোলে উঠিলে, উঠে গলাটি জড়িয়ে ধরলেন, মুখের কাছে মুখ দিয়ে বলছে, বাবা তুমি আমাকে ডেকেছো? বলছে, বাবা তুমি নাকি আমাকে ডেকেছো? সুবোধ রাজা চোখের জল নিয়ে বলছে, হ্যাঁ রে হরিদাস, আমি তোকে ডেকেছি। কেন বাবা? হরিদাস যখন দেখলো যে পিতার চোখের জল, তখন পিতাকে জিজ্ঞাসা করছে, বাবা আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? না হরিদাস, তুমি কোনো অন্যায় করনি, তুমি কোনো অপরাধ করনি। তাহলে তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আমি কাঁদছি কেন জানিস বাবা? আচ্ছা কতক্ষণ হয়ে গেছে আমি তোকে না দেখিনি, তাই মনটা চঞ্চল হয়ে পড়েছিল। যা তোর মায়ের কাছে যা। হরিদাস যখন তার মায়ের সম্মুখে দাঁড়িয়েছে, মা প্রশ্ন করছে, হরিদাস তোর মন খারাপ কেন? গুরুমশাই মেরেছে? না মা। পিতা বকেছে? না মা। তাহলে তোর মন খারাপ কেন? হ্যাঁ, তোর মন খারাপ কেন বাবা? জানো না, বাবা না আমাকে কোলে নিয়ে চোখের জল ফেলতে লাগলো। বাবা জানে না, পিতা জানেন না যে পিতার চোখের জল পুত্রের মাথায় পড়লে অমঙ্গল হয়। শুনে আমার সুশীলা বলছে, ওরে হরিদাস তুই ভাবিস না, আয় বাবা, নিশ্চয়ই তোর বাবা তোকে দেখেনি, সেই জন্য চোখের জল পড়েছে, আয় আমার কাছে আয়। হরিদাসকে মাগো কোলের কাছে নিয়ে জড়িয়ে ধরে মুখের কাছে মুখ দিয়ে বলছে, হরিদাস তুই কোনো চিন্তা করিস না, আয় বাবা তুই ঘুমা। হরিদাসকে ঘুম পাড়াচ্ছে, কিন্তু হরিদাস বলছে, বাবা বাবা যে কাঁদছে আমার জন্য, মা বাবা যে কাঁদছে আর আমার চোখে ঘুম আসবে, তুই ঘুমা বাবা। হরিদাস বলছে, মা আমার যে ঘুম আসছে না, আমাকে একটা ঘুম পাড়ানির গান শোনাও না মা। আর দেখো একটি গান শোনাও, আমি ঘুমাই পড়ব। সুশীলা মা আমার হরিদাসকে ঘুম পাড়াচ্ছে। কেমন করে? আই ঘো আই ঘো আই ঘুমাই, আই ঘো আই ঘো আই ঘুমাই, আই ঘো আই ঘো আই ঘুমাই। আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, ঘুমাই, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম,
চাষ খেয়ে ঘুম পাড়িয়ে দিল। মাও আমার মহা আনন্দে ঘুমায় বলল। আর এদিকে আমার সুবোধে রাজা অন্দরমহল থেকে এসে দৃশ্যটি দেখে চোখের জলে বুকটি ভেসে যাচ্ছে আর বলছে, ওরে রানী, বেশি ভালোবেসো না, বেশি ভালোবেসো না, আরে বেশি ভালোবাসিলে তোমাকে যে কাঁদিতে হবে। জানো রানী সুশীলা, তুমি তো জানো না যে আমাদের পুত্র হরিদাসের পরমায়ু কত। তুমি যদি জানতে তাহলে এত আদরও করতে না, তুমি যদি জানতে এত আনন্দ করতে না। মহারাজা সুবোধ কাচ্ছে আর বলছো, রে রানী সুশীলা, তুমি তো জানো না যে আমাদের পুত্র হরিদাসের পরমায়ু মাত্র 10 বছর। আর যেই দিন 10 বছর পূর্ণ হবে সেই দিন বেলা ত্রিপ্রহরে যে ওর বজ্রাঘাতে মৃত্যু হবে। মহারাজা সুবোধ কাঁদছে আর বলছে, ওরে রানী, স্বামীর কথা শুনে রানী সুশীলার নিদ্রাও ভঙ্গ। সরজা হতে নেমে স্বামীকে জিজ্ঞাসা করছে, স্বামী, তোমার চোখে জলে কেন? তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আমি কাঁদছি কেন শুনবে? তবে শোনো, আমাদের পুত্র হরিদাসের পরমায়ু মাত্র 10 বছর। আর যেই দিন 10 বছর পূর্ণ হবে সেই দিন বেলা ত্রিপ্রহরে বজ্রাঘাতে ওর মৃত্যু হবে। বলো না মনে করে, তুমি বলো না, বলো না, বলো না অমন করে, বলো না। নমস্কার, ভালো লাগছে? একটু হাসি কোথায়? করতালি দেবে তো? নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ভালো করে গা, গান ভরে গা, একদম ভয় করবি না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। যত শাখা গান সেখানেতে নৃত্য করে মদন মোহন, শ্রীদামে সুদামে দামে সুদামে যত শাখা গান সেখানেতে নৃত্য করে মদন মোহন। বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু
দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে। আজ আমার সুবোধে রাজা কেঁদে কেঁদে বলছে, ওরে হরিদাস, তুই আমার একটি মাত্র পুত্র, তোকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমার কাছে থাকবি না যে। এদিকে রানী সুশীলা যখন এই কথাটা শুনে মা আমার অচৈতন্য হয়ে ধুলায় পড়ে গেল। আর মায়ের কণ্ঠস্বর শুনে হরিদাসের নিদ্রা ভঙ্গ হলো। হরিদাস দেখছে বাবা কাঁদছে আর মা আমার মাটিতে পড়ে আছে। ধীরে ধীরে বাবার কাছে গিয়ে বলছে, বাবা তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? আর মাই বা কেন অমন করে মাটিতে পড়ে আছে? আমি কাঁদছি কেন শুনবে? শোনো হরিদাস, দেবাদিদেব শঙ্করের বরে তোকে আমরা কোলে পেয়েছি। তোর পরমায়ু মাত্র 10 বছর। আরে যেই দিন 10 বছর পূর্ণ হবে সেই দিন বেলা দ্বিপ্রহরে বজ্রাঘাতে যে তোর মৃত্যু হবে। তখন হরিদাস হাসতে হাসতে বলছে, বাবা আমার মৃত্যু হবে বলে তুমি কাঁদছো, আর মা মাটিতে পড়ে আছে? শোনো বাবা, সবার তো যেতে হবে, তবে কেউ আগে আসে পরে যায়, আর কেউ পরে আসে আগে যায়। এই পৃথিবীতে, এই সংসারে, এই জগতে আমরা যে কেউ কারোর নয়। ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে বলছে, মা আমি মারা যাব বলে তুমি মাটিতে পড়ে আছো? শোনো মা, সবার তো যেতে হবে। শাস্ত্র বলেছে, যতসং মনোরম ভব, জন্মালে মৃত্যু শনিচ্ছি। তবে কেউ আগে আসে পরে যায়, আর কেউ পরে আসে আগে যায়। এই পৃথিবীতে, এই সংসারে, এই জগতে আমরা যে কেউ কারণ নয় মা। আমরা একা এসেছি আর একাই চলে যাব। শুধু দুদিনের জন্য আমাদের এই ভাবে আসা মা। আমাদের সঙ্গ সাথী কেউ হবে না, আমাদের বন্ধু বান্ধব কেউ হবে না, আমাদের সুখের মানুষও কেউ হবে না, আমাদের দুঃখের মানুষও কেউ হবে না। আমরা যাব একা, আসবো একা। আমাদের ভালোবাসা মানুষ কেউ হবে না। আমরা একা এসেছি আর একাই চলে যাব। শুধু দুদিনের জন্য আমাদের ভাবে আসা, এই মায়ের সংসারে জড়ানো, এই মায়ের সংসারটাকে ভালোবাসা। কেউ আমাদের সঙ্গ সাথী হবে না, কেউ আমাদের কোনোদিন বন্ধু বান্ধব হবে না। ওঠো মা, ওঠো, ওঠো। তুমি আজ আমাকে নিজ হাতে নবীন বৈষ্ণব রূপে সাজিয়ে দাও। আমি শেষবারের মতো গোবিন্দের লীলাভূমি দর্শন করতে চাই। বেশ মা আমার উঠে হরিদাসকে জড়িয়ে ধরে বলছে, ওরে হরিদাস, হরিদাস, আমি জানি আমাদের ছেড়ে তুই চলে যাবি। আমি যে মা, মার জীবনে কি পুত্রকে ছেড়ে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু আমার ভাগ্য যে তুই আমাকে ছেড়ে চলে যাবি। কত আশা করে তোকে আমি কোলে পেয়েছি, আর তুই
আমাদেরকে ছেড়ে চলে যাবি। জানিস তোকে যে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। জানিস হরিদাস, তোকে ভালোবেসেছি। আমার ভালোবাসা এমন যে তুই আমাকে ছেড়ে চলে যাবি, এই অভাগিনী মায়ের কাছ থেকে তুই চলে যাবি। আমার ভালোবাসা এমন যে আমার কাছে তুই রয়ে গেলি না। আমি জানি তুই আমাকে ছেড়ে চলে যাবি। তুই যা, তুই গোবিন্দের লীলাভূমি দর্শন করে আয়, আমি তোকে নিজ হাতে সাজিয়ে দিচ্ছি। আয়, আমি আজ তোকে সাজিয়ে দেব। তাই মা আমার উঠে হরিদাসকে নবীন বৈষ্ণব রূপে সাজাতে লাগলো। মা কাঁদছে আর হরিদাসকে সাজাতে। মা দিল অঙ্গে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, দণ্ড কোমণ্ডল করে। মা দিল অঙ্গে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, দণ্ড কুমণ্ডল শানে। মা দিল অঙ্গে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, দণ্ড কোমণ্ডল করে। মা দিল অঙ্গে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, দণ্ড কুমণ্ডল সঙ্গে। আর তুলসীর মালা সপিয়াছে আর তুলসীর মালা সপিয়াছে গলে, তুলসীর মালা সপিয়াছে গলে, তুলসীর মালা সপিয়াছে গলে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। আর তুলসীর মালা সপিয়াছে গলে, তুলসীর মালা সপিয়াছে গলে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। বদন ভরে না বলিব, আমি মদন ভরে নাম বলিব, বদন ভরে না বলিব। আমি আমি বদন ভরে না বলিব, আমি বদন ভরে না বলিব। হা কৃষ্ণ তোমার হলাম বলে, বদন ভরে নাম বলিব, হা কৃষ্ণ তোমায় হলাম বলে। আমি বদনে ভরে নাম বলিব, হা কৃষ্ণ তোমায় হলাম বলে। বদনে ভরে নাম বলিব, হা কৃষ্ণ তোমায় হলাম বলে। আমি বদনে ভরে নাম বলিব, হা কৃষ্ণ তোমায় হলাম বলে। বদনে ভরে নাম বলিব, হা কৃষ্ণ তোমায় হলাম বলে। আমি বদনে ভরে নাম বলিব। বদন ভরে নাম বলিব। হরিদাস আজ নবীনে বৈষ্ণব রূপে সেজে আজ পিতাকে প্রণাম করে বলছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমে তপ, পেতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাকে প্রণাম
জননী জন্ম ভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী জননী জন্ম ভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী জননী জন্ম ভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী স্বর্গাদপি গরিয়সী স্বর্গাদপি গরিয়সী। পিতা মাতাকে প্রণামে জানিয়ে বলছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো মা, যেন পর জন্মে আমি তোমার গর্ভে আবার আসিতে পারি। কারণ এই জন্মে আমি তোমাকে মা বলে আশা মেটাতে পারলাম না। তুমি আমাকে আশীর্বাদ করো। মা আমার বলছে, ওরে হরিদাস, আমি তোকে যদি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে থাকি, মাতৃবাক্য যদি সত্য হয় হরিদাস, তবে তোর পরমায়ু হবে 1 লক্ষ বছর। মা আমাকে তুমি বিদায় দাও মা, আমার যে যাওয়ার সময় হয়েছে, আমাকে তুমি বিদায় দেবে না মা? ওরে হরিদাস, আমি তোকে বলছি যা হরিদাস, তুই আমার ভগবান শ্রীকৃষ্ণের চন্দ্রে শেষবারের মতো লীলাভূমি দর্শন করে আয়। যা, তুই যা, আমি তোকে বলছি। কিন্তু হরিদাস, তুই যদি চলে যাস, এই অভাগিনী মাটাকে কে দেখবে? তুই যদি চলে যাস, মা বলে আমাকে কে ডাকবে? তুই যদি চলে যাস, পুত্র বলে আমি কাকে ডাকবো বল বাবা? আমার নিজের বলতে কেউ আছে? আমি জানি আমারও একদিন চলে যেতে হবে, কিন্তু তুই এমন করে চলে যাবি আমি এটা আশা করিনি। যা, তুই গিয়ে লীলাভূমি দর্শন করে আয়। হরিদাস সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মা আমার দুয়ারে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, ওরে হরিদাস, হরিদাস রে। মারে চোখের জলে মুখটি ভেসে যাচ্ছে আর বলছে, হরিদাস, চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, কাঁদে অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, কাঁদে অভাগিনী এক মা। কাঁদে কাঁদে নয়ন জলে খোকা খোকা বলে, আইরে খোকা আইরে ফিরে দুঃখিনী মায়ের কোলে। মা যে কাঁদে নয়ন
সবার সম্মুখ থেকে বিদায় নিয়ে আমার চলে গেলেন হরিদাস। মা আমার দৌড়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, ওরে হরিদাস, দেখবি বাবা, তোর 1,00,000 বছর পরমায়ু হবে, তুই অনেক বছর বাঁচবি বাবা। সবাইকে বিদায় দিয়ে চলে গেলেন আমার হরিদাস। এইবার মা আমার এদিকে কাঁদছে আর চোখের জলে বুকটা ভেসে যাচ্ছে, আরো বলছে, ওরে হরিদাস, আয় না বাবা, একবার ফিরে আয়। যতই বলি তুই যা, গোবিন্দের লীলাভূমি দর্শন করে আয়, কিন্তু আমি যে মা, আমি যে একজন মা, আমি কি বলবো, তুই চলে যা। হরিদাস, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়। কিন্তু হরিদাস কারোর কথা শুনলেন না, চলে গেলে। এদিকে অবন্তী নগরে প্রজাবাসীগণ, অবন্তী নগরে রাজা রানী সবাই কাঁদছে। মহারাজা সুবোধ বলছে, বুঝলে রানী, আমি অনেক ভেবেছিলাম, আমি অনেক কিছু চিন্তা করেছিলাম যে আমাদের পুত্র হরিদাসকে আমি অনেক বড় করে তুলব, মানুষের মতো একজন মানুষ করে তুলব, কেউ কোনোদিন তার দিকে আঙুল তুলে বলতে পারবে না যে তুই এই কাজটা করেছিস। আমি ভেবেছিলাম ওকে অনেক বড় করে তুলব, কিন্তু আমি জানতাম না যে ও চলে যাবে। ভোলানাথ, তুমি যখন দিনে আমাকে এমন করে আমার কাছ থেকে আবার আমার পুত্রটাকে ছিনিয়ে নিলে, আমি যে ওকে ভেবেছিলাম আমার এই রাজ্যে রাজা হবে, এই অবন্তী নগরের রাজ্যটাকে ও শাসন করবে, এই রাজ্যের প্রজাদেরকে ও বলবে, যেটা ভুল সেটাও বারণ করবে, যেটা ঠিক ও ওদেরকে করতে বলবে, রাজসভায় বসবে, এই অবন্তী নগরটাকে সে দেখাশোনা করবে। কিন্তু সে আমাদেরকে ছেড়ে চলে গেল, এই অবন্তী নগরকে ছেড়ে চলে গেল, সে আমার কাছে আর রইল না। মা কেঁদে কেঁদে বলছে, আমি কাকে জড়ায় ধরবো, কাকে আমি আদর করব, কে আমাকে মা বলে ডাকবে, কে আমাকে প্রত্যেক দিন মা বলে জড়ায় ধরবে, কে আমাকে খাওয়ার জন্য বায়না করবে, কে আমাকে বলবে ঘুম পাড়ানোর গান শোনাতে, কে বলবে সুবোধ, সুশীলা, হরিদা, সবাই কাঁদছে। আর এদিকে হরিদাস আমার চলে গেল। হরিদাস আমার পথ চলছে আর বলছে, পথ চলছে আর বলছে, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে জীবন। একেবারে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে জীবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে
কথা বলবে না? কারোর ভালো লাগছে না? না ভালো লাগছে? গান ভালো লাগছে? জোরে বলতে হবে। ভালো লাগছে? সবাই ভালো আছেন তাহলে? হ্যাঁ, একটু হাসিটা আমি দেখতে চাই সবার কাছ থেকে। সবার কাছ থেকে আমি হাসিটা একটু চাইছি, সবাই মিলে। হরি বল। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত শাখা গান যমুনার ধারে ধারে তমালেরই বন। শ্রীদামে সুদামে দামে বো সুদাম যত সখা গান ধারে ধারে তমালেরই বন। একবার চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরই বন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালেরই বন। আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ধারে ধারে তমালেরই বন। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো চলো মন মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন। মাইকটা খুলে দে দেখি। সাউন্ড অপারেটর দাদা আপনি এখানে আসুন। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 राधे
राधे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण मेरा से पिया करो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल 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 राधा रानी है महारानी महिमा उनकी सब जग मानी राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी ओहो राधा रानी है महारानी महिमा उनकी सब जग मानी राधा रानी है महारानी महिमा उनकी सब कृपा दृष्टिवर कृपा दृष्टिवर कृपा दृष्टिवर छाया करो कृपा दृष्टिवर छाया करो राधे राधे जपा करो कृपा दृष्टिवर छाया करो राधे राधे जपा करो बोलो राधे 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 बोल राधे 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 वृंदावन में चल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल जय राधे हरे कृष्णा जय महाप्रभु जय শ্রী রাধে আজ আমার হরিদাস পথ চলছে আর বলছে কি বলছে জয় রাধে পথ চলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও হে কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাও হে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও হে কৃষ্ণ নাম হরি নাম হরি নাম মধুর নাম আরে তোমরা গাও হে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কহ নিঃশ্বাস প্রভু বিশ্বাস প্রভু সংকটে প্রভু বিপদে প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে তোমরা গাও হে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে
হরিদাস 3 মাসের পদ অতিক্রম করে এলো কাশী বিশ্বেশ্বর মন্দিরে। শিবকে প্রণাম জানিয়ে চলেছে মা অন্নপূর্ণার মন্দিরে। মা অন্নপূর্ণাকে প্রণাম জানিয়ে বলছে, মা গো, আমার আয়ু মাত্র 15 দিন। 10 বছর পূর্ণ হলে বেলা দ্বিপ্রহরে বর্জাঘাতে আমার মৃত্যু হবে।